বাঞ্ছারামপুর উপজেলার দৃষ্টিনন্দন ওয়াই ব্রিজের ১০৪ কোটি টাকা। এছাড়া সংযোগ সড়ক নির্মাণে ব্যয় হয় ১২ কোটি ৬৫ লক্ষ টাকা, আর জমি অধিগ্রহণে ব্যয় হয় ৯.৫ কোটি টাকা। বাঞ্ছারামপুর উপজেলার দৃষ্টিনন্দন ওয়াই ব্রিজের বেহাল অবস্থা। বাঞ্ছারামপুর থেকে আলমগীর হোসেন, ফারজানা রশিদ আলী রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দর্শনীয় স্থান হচ্ছে ওয়াই ব্রিজ। চরম অব্যবস্থাপনায় এটিতে বেড়াতে গিয়ে চরম নাজেহাল হতে হয় দর্শনার্থীদের। বাঞ্ছারামপুর উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নাভানা বিল্ডার্সের আওতায় ২০১১ সালের জুন মাসে সেতুটি নির্মাণ কাজ শুরু করেন। ওয়াই সেতুটির দৈর্ঘ্য ৭৭১.২০ মিটার ও প্রস্থ ৮.১০ মিটার। সেতুটিতে পিলার সংখ্যা ৩০২টি। দৃষ্টিনন্দন মূল সেতুটি নির্মাণ খরচ হয় ১০৪ কোটি টাকা। এছাড়া সংযোগ সড়ক নির্মাণে ব্যয় হয় ১২ কোটি ৬৫ লক্ষ টাকা, আর জমি অধিগ্রহণে ব্যয় হয় ৯.৫ কোটি টাকা। হোমনা, বাঞ্ছারামপুর ও মুরাদনগরের সংযোগস্থলে নির্মিত সেতুটি ২০১৮ সালে উদ্বোধন করা হয়। উদ্বোধনের কিছুদিন পর থেকেই সেতুতে স্থাপনকৃত ৭টি স্ট্রিট লাইট অকেজো, বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন, বিদ্যুৎ মিটার অকেজো। এতে সন্ধ্যার পরই সেতুতে বসে মাদকের আসর, ছিনতাই, রাহাজানি ও অন্যান্য অসামাজিক কার্যকলাপ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া, চরলোহনিয়া, কুমিল্লা জেলার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর বাজার, মুরাদনগরের সংযোগের কারণে সেতুটি সকলের দৃষ্টি কাড়লেও লোকজন সন্ধ্যার পর হতে আতঙ্কে থাকে। দৃষ্টিনন্দন এই সেতুটি ৩ দিক থেকে সংযোগ হয়। সেতুর গঠনশৈলী অন্যান্য সেতু থেকে আলাদা, দেখতে অবিকল ওয়াই অক্ষরের মতো। এশিয়া মহাদেশের ৭ম ওয়াই সেতু এবং দক্ষিণ এশিয়ার ২য় ওয়াই সেতু। তিতাস নদীর উপর নির্মিত এই ওয়াই সেতুটি বাঞ্ছারামপুর, হোমনা, মুরাদনগরের দর্শনীয় স্থান হলেও পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় দর্শনার্থীদের ভোগান্তি চরমে। ঈদুল ফিতরে ঘুরতে আসা কয়েকজন বলেন যে, খুব ভালো লাগছে, কিন্তু আলো থাকলে আরও ভালো লাগতো। ফুচকা দোকানদার বলেন, অনেকদিন যাবৎ বিদ্যুৎ নেই, ফলে ব্যবসা খুব মন্দা। এ ব্যাপারে সলিমাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বলেন, ইতিমধ্যে তিনি বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ করে দ্রুত স্ট্রিট লাইট এর ব্যবস্থা করবেন, এমনকি প্রয়োজনে সেতুতে সোলার লাইটের মাধ্যমে আলোর ব্যবস্থা নেবেন। এখানে একটা সমস্যা হচ্ছে যে ব্রিজের উপরে কোনো লাইটিং নাই। যদি লাইটিং দিয়ে থাকতে পারতো তাহলে অনেক দর্শনার্থী অনেকক্ষণ পর্যন্ত এখানে থেকে সে উপভোগ করতে পারত। কিন্তু কর্তৃপক্ষের দৃষ্টি লাইটিংয়ের ব্যবস্থা করলে আমাদের বিদ্যুতের সমস্যা ৩ বছর ধরে। আমি ওটার পর থেকে আমি দেখিনি বিদ্যুৎ। এর আগে বেলা লাইন ছিল প্রথম অবস্থায়। এখন বিদ্যুৎ থাকলে আপনার ব্যবসার কি সুবিধা হইতো? বিদ্যুৎ থাকলে জনগণের সুবিধা হইতো, ব্যবসায়ীদের সুবিধা হইতো। আমাদের ইউনো মহোদয় আমাকে এই ওয়াই ব্রিজ পরিদর্শনের জন্য নির্দেশ দেয়। তখন আমি ওয়াই ব্রিজ পরিদর্শন করে দেখলাম 1টি মিটারও নাই, সম্পূর্ণ অকেজো, এবং প্রত্যেক 108টি খুঁটি আছে, 1টি খুঁটির মধ্যেও বিদ্যুৎ সংযোগ নাই। 108টি খুঁটির মধ্যে এই 3টে খুঁটি একবারে ভেঙে এই ব্রিজের উপরে ফেলাই লাগছে। তখন ইউনো স্যারের সাথে একটু পরামর্শ নিলাম, স্যার এটা কী করা যেত। এই দেশে চুরি ডাকাতি হওয়ার কারণে স্যার আমাকে পরামর্শ দিল যে যেমন সাহেব এটা তো একটা কোনো কিছু করার লাগবে, লাইটিংয়ের ব্যবস্থা করা দরকার। তখন স্যার বললাম, স্যার এখন অন্তত 20 থেকে 22টা লাইটিং হইলেও এখন এটা আলোকরণ সম্ভব, বা এখন যাতায়াত করা আলোকিত হওয়া সম্ভব। তো এখন আমাদের দপ্তরে, আমাদের ইউনিয়ন পরিষদ থেকে এটা কোনো বাজেট আছে কিনা আমি জানি না। যদি থাকে তো আমরা চাবো যে এই ওয়াই ব্রিজটার যে একটা সুন্দর প্রদর্শন করতে পারে। আমি ইউনিয়ন মন্ত্রী স্যারের কাছে স্যারের সাথে আলোচনা কইরা যেভাবে যদি আমাদের পরিষদে কোনো কাজ করার সম্ভব থাকে তখন আমি ইনশাল্লাহ কাজ করার জন্য প্রস্তুত থাকবো। দ্বিতীয়ত আইন শৃঙ্খলার বিষয়ে একটি সমস্যা ছিল, যে যেহেতু অনেক দর্শনার্থীরা ঈদের ছুটিতে সেখানে সমাগম ঘটেছে, তো সেখানে আইন শৃঙ্খলা বা বিভিন্ন ধরনের ইফটিজিং বা ছিনতাই এই ধরনের কার্যক্রমের উপদ্রব হয়েছে। তো এই বিষয়ে আমি আমাদের ওসি মহোদয়ের সাথে কথা বলেছি এবং উনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।
এদের যতদিন ছুটি ছিল এবং ভবিষ্যতেও এটা চলমান থাকবে যে সন্ধ্যার পরবর্তী সময়ে সেখানে যাতে মোবাইল টিম যেটা রয়েছে পুলিশের সেই মোবাইল টিম সেখানে থাকবে। বাতিল বিষয়টা যেটা স্ট্রিট লাইটের বিষয়টা সেটাও আমি আমাদের যে প্যানেল চেয়ারম্যান আছে তাৎক্ষণিকভাবে তাকে দিয়ে জায়গাটা পরিবেশন করেছি, সে আমাকে আপডেট দিয়েছে। এবং একই সাথে আমাদের যে উপজেলা ইঞ্জিনিয়ার রয়েছে ফেরদৌস সাহেব, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেটা বললেন যে ঘটনা সত্যি যে স্ট্রিট লাইটগুলো একসময় চলতো, যেহেতু এটা বিদ্যুতের মাধ্যমে চলতো, তো বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণেই মূলত হয়তো বা এটা লাইন বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার কারণে লাইটগুলো সময়ের পরিপ্রেক্ষিতে বা চলমান সময়ে এসে বাতিগুলো আসলে নষ্ট হয়ে গেছে। আমরা এলজিডির সাথে কথা বলেছি, যেহেতু ব্রিজটা এলজিডি করা, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারাও গিয়ে লাইটগুলো কী বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তীতে এটাকে কীভাবে বিদ্যুতায়িত করা যায় এবং লাইটগুলো জ্বালানো যায় সেই বিষয়ে আমরা যৌথভাবে পদক্ষেপ গ্রহণ করব। যেহেতু আজকে মাত্র প্রথম কার্যদিবস, আমরা সংশ্লিষ্ট এলজিডির দপ্তরের সাথে কথা বলে আমরা অবশ্যই পদক্ষেপ গ্রহণ করব। এই ব্রিজটি নির্মাণের পর প্রতি ঈদেই এলাকার পার্শ্ববর্তী উপজেলার বাঞ্ছারামপুর উপজেলার হোমনা, মুরাদনগর, নবীনগর উপজেলার জনগণ এই বৃষ্টিতে বিনোদনের জন্য আসে। কিন্তু দুঃখের বিষয় হলো গত 5 বছর যাবৎ এই বৃষ্টিতে কোনো ইলেকট্রিসিটি নাই, যার জন্য সন্ধ্যার পরপরই আগত দর্শনার্থী যার গন্তব্য চলে যায়। এই বৃষ্টিতে যদি বিদ্যুৎ থাকিত, লাইটগুলি সচল থাকিত, তাহলে এলাকাবাসীর বিনোদনের কেন্দ্রটি আরও সুন্দর এবং ভালো পরিবেশ হইত। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।